কি এমন হলো যে একদিনের মধ্যে মায়ের বাড়ি গিয়ে আবার ফেরত আসলাম? আমার এই ছোট ছেলেটাকে নিয়ে এরকম ভোগান্তির কি কারণ? কেনই বা এত ইমার্জেন্সি আমি মায়ের বাড়িতে গেলাম, তাও আবার এত বড় খালি ব্যাগ নিয়ে? জানতে হলে আমার সাথেই থাকুন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগে আপনারা জানতে পারবেন আমি কেন একদিনের জন্য মায়ের বাড়ি গিয়েছিলাম। অবশ্যই অনেক বেশি ইমার্জেন্সি ছিল, না হলে এত কম সময় নিয়ে আমি কখনোই মায়ের বাড়ি যেতাম না। সবাই মায়ের বাড়ি যায় আরাম করার জন্য, অবশ্যই 5-6 দিন 7 দিন সময় নিয়ে যায়, অথবা 2-3 দিন তো থাকে। কিন্তু আমি কেন শুধু একদিনের জন্য যেয়ে আবার ফেরত চলে আসছি, এটাই আপনারা জানতে পারবেন। বাসে উঠলে সবসময় আমার বাচ্চাটা ভয় পায়, এতক্ষণ তো আপনারা দেখতেই পারলেন সে কি পরিমাণ ভয়ে ছিল। আর আমার কপাল এতই খারাপ ছিল, ওই দিন আমি এত বাজে একটা বাসে উঠছি, আমার মন মানসিকতা পুরাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর মায়ের বাড়ি গেছি। ওইখানে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম। জাস্ট 2 ঘন্টা আমি আম্মুর বাসায় ছিলাম, ওইখানে খাওয়া দাওয়া করছি দুপুরে। তারপরে আম্মুকে নিয়ে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ কাজটা করতে, যার জন্য আমি গিয়েছিলাম। তো আমার পরীক্ষা খুবই নিকটে চলে আসছে, মানে আমার 3rd ইয়ারের এক্সাম, বিবিএ 3rd ইয়ার। তার জন্য আমার বই কিনতে হবে, আর বইটা আমি এখানে কোনো জায়গায় পাচ্ছিলাম না আমার আশেপাশে। আমি থাকি উত্তরা, আর আমাকে বই আনতে যেতে হবে টঙ্গী। তো ওইখান থেকে আমি কিয়ানকে নিয়ে কিভাবে বাসে উঠবো, কিভাবে কিনবো, কিভাবে ওকে রাখবো, আর তখনও ভালো করে হাঁটতেও পারতো না। এটা 2-1 মাস আগের কথা। নির্বাচনের জন্য এখানে সবাই র্যালি করছে, তো যা বলছিলাম আর কি, টঙ্গী থেকে অনেক বেশি প্যারা হয়ে যাইতো, যার কারণে আমি আম্মুর কাছে গেছি। আমার আম্মু যেখানে থাকে সেখানে আমার সব কাজ ইজি হয়ে যায়। দেখতেই তো পারছেন সে আমার ছেলেকে রাখছে, যেটা আমার পুরো অর্ধেক কাজ কম হয়ে গেছে। তো আম্মুকে নিয়ে যাতে আমি ইজিলি বই কিনতে পারি, তার কারণে আম্মুর বাসায় গেছিলাম। আম্মু আমাকে বাসে উঠাই দিয়েছে, আমি সোজা এখানে নেমে আসছি, রিক্সা দিয়ে চলে আসছি। আমার বেশি কোনো কষ্ট হয়। অনেকদিন ধরে আম্মুর বাসায় যাওয়াও হচ্ছিল না, আম্মু আসতে পারতেছিল না। তো আমরা দেখা করার জন্য গিয়েছিলাম, মানে এক কাজে 2 কাজ করে আসছি। আমার পরীক্ষা খুবই নিকটে, সবাই দোয়া করবেন যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। আম্মুর বাসা থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, কিন্তু রাত হয়ে গেলেও আমার কোনো ছাড় নাই। সন্ধ্যা রাত হয়েছিল আর কি। এসে দেখি কিয়ানের বাবা কোনো রকম ডাল ভর্তা ভাত খেয়ে বেঁচে আছে। তো তার জন্য তো কিছু রান্না বান্না, যতই ক্লান্ত থাকি, যতই জার্নি করি, যতই ছেলেকে নিয়ে পেরেশানিতে থাকি, আমাকে তো রান্না বান্না থেকে কোনো মুক্তি নাই। আমি মার বাসা থেকে আসছি, ভালো মন্দ খেয়ে আসছি, তাকেও তো ভালো মন্দ কিছু রান্না করে দিতে হবে। তো সে আমার কাছে আবদার করছিল যে মুরগির মাংস দিয়ে মুগের ডালটা রান্না করে দেওয়ার জন্য। আমি একদম মাখায় বসাই দিছি, অলরেডি অনেক রাত হয়ে গেছিলো, এত টাইম ছিল না কষাবো রান্না করব। তো মাখায় একদম ডাইরেক্ট বসাই দিছি, এটা হয়েছে। বাকি আমি অন্য কাজগুলো করছিলাম, আয়সা দেখি ঘর দুয়ার একদম অন্ধকার হয়ে আছে। আমার স্বামীর হাতে একদিন ঘর দিলাম, মানে আমার ঘরের 12টা বেজে গেল। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুরগিটা রান্না করার জন্য প্রসেসিং করে নিচ্ছি এক্সট্রা করে, আর কিছু বললাম না। তো যেটা বলছিলাম, শুধু একদিনের জন্যই কেন গেলাম, কারণ আমার হাজব্যান্ড সে রান্না করে একদম খেতে পারে না। রান্না করতে গেলে ভাত তার পুড়ে যায়, আর আলুও পুড়ে যায়, মানে সে ভর্তা ভাত নর্মালি যে রান্না করে খাবে সেটাও সে খেতে পারে না। আর আমি কোনো কিছু রান্না করেও যাই নাই। আর আমার রান্না করে যাওয়ার চেয়ে মনে হয় কি আমি একদিনের মধ্যে কোথাও যেয়ে একবেলা থেকে চলে আসবো, যাতে আমি এসে রান্না করে তাকে খাওয়াইতে পারি। কারণ আমার ছেলেকে নিয়ে 2-3 দিনের রান্না একসাথে করা কোটাকুটি করে, এটা আমার জন্য খুবই ঝামেলা হয়ে যায়। এই কারণে আমি যখনই কোথাও যাই একদিনের মধ্যে আসার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে